বিস্ময়কর এক জায়গা আমাদের পৃথিবী। ভৌগোলিক অবস্থান, পরিবেশ এবং আবহাওয়ার বৈচিত্র্য আমাদের ধরনীকে করে তুলেছে অতুলনীয়। একই পৃথিবীর বিভিন্ন স্থানে একই সময়ে সম্পূর্ণ ভিন্ন ভিন্ন ঋতুর আবহ। একদিকে যেখানে প্রকৃতি সাজে সোনালি পাতাঝরার রঙে, অন্যদিকে কোনো এক দেশে হয়তো বরফের চাদরে ঢাকা পড়েছে চারপাশ। আবার কোথাও ঝলমলে রোদ আনে উষ্ণতার ছোঁয়া। বৈচিত্র্যময় এসব ঋতু আমাদের জীবনধারাতেও প্রভাব ফেলে। প্রকৃতির অনন্য রূপ আমাদেরকে উপহার দেয় ভিন্ন ভিন্ন অভিজ্ঞতা। চলুন দর্শক, এই মুহূর্তে পৃথিবীর ৩ প্রান্তের ৩টি ভিন্ন ঋতুর গল্প শুনি। উত্তর আমেরিকার দেশ কানাডায় সম্প্রতি ছিল এমন এক ঋতু যাকে না বলা যাবে শীত না হেমন্ত। সেই দেশের মানুষেরা এই সময়টাকে বলে ফল, মূলত পাতা ঝরার মৌসুম। এই সময় প্রকৃতি এক বিস্ময়কর রূপ নিয়ে হাজির হয় কানাডায়। সারি সারি গাছ আর দূরে সাদা পাহাড়ের হাতছানি। ফলের সময়টাতে গাছের পাতা সবুজ থেকে হলদে, কমলা ও লাল রঙে রূপান্তরিত হয়। এ সময় গাছের ডালপালা ছেড়ে মাটিতে ঝরে পড়ে পাতারা, আর চারপাশকে সোনালী কার্পেটের মতো ঢেকে ফেলে ম্যাপল গাছের পাতা। এই ঋতুতে কানাডার রকি মাউন্টেন, আলগোনকুইন পার্ক, নায়াগ্রা ফলসের মতো জায়গাগুলো পর্যটকদের আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে ওঠে। শীতের প্রস্তুতির অংশ হিসেবে জনজীবনেও ধীরে ধীরে গতি কমতে থাকে। পাতাঝরা এই মৌসুমে দিনের তাপমাত্রা ক্রমশ কমে আসে আর রাতগুলো হয়ে ওঠে শীতল। কানাডার এই ফল সিজন যেন প্রকৃতির নিজস্ব এক ক্যানভাস। সেই ছবিতে থাকে শীত আসার আগে প্রকৃতির শেষ উজ্জ্বলতার নিদর্শন। কানাডায় যখন সোনালী পাতার দিন, তখন পৃথিবীর আরেক প্রান্তে ইংল্যান্ডে ঠিক এই সময় শুরু হয় শীতের মৌসুম। নভেম্বরের শেষ এবং ডিসেম্বরের শুরুতেই শ্বেত শুভ্র তুষারপাতে ঢেকে যায় পুরো শহর। টেমস নদীর পার, বিগ বেন, লন্ডন আই সবকিছুই বরফের সাদা চাদরে মোড়ানো থাকে। এই সময় লন্ডনবাসীও উৎসবের প্রস্তুতিতে ব্যস্ত হয়ে ওঠে। ক্রিসমাসের বাজার, উৎসবের আমেজ আর আইস স্কেটিং লন্ডনের অলিতে গলিতে নতুন রং যোগ করে এই শীতকালীন সময়ে। যদিও ঠান্ডা হাওয়ার কারণে বাইরে সময় কাটানো কিছুটা কষ্টসাধ্য হয়, তারপরও ইংল্যান্ডের কফি শপ আর ছোট ছোট পাবে হট চকলেট কিংবা কফিতে উষ্ণতা খুঁজে ফেরে মানুষ। শ্বেত শুভ্র শীতের ঋতু ইউরোপকে দেয় এক মায়াময় রূপ, আর তাই এই সময়টা পর্যটকদের কাছেও বিশেষ আকর্ষণ। যেখানে কানাডা এবং ইংল্যান্ডে শীত আর শারদের হিমেল ছোঁয়া, তখন পৃথিবীর উল্টো প্রান্তে অস্ট্রেলিয়ায় শুরু হয়েছে গ্রীষ্মকাল। দক্ষিণ গোলার্ধে অবস্থিত অস্ট্রেলিয়ায় নভেম্বর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত গ্রীষ্মকাল। এই সময়ে দেশটির তাপমাত্রা 30 থেকে 40 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হয়ে থাকে। সিডনি, মেলবোর্ন এবং ব্রিসবেনের সমুদ্র তটে ভিড় বাড়ে পর্যটকদের। সাঁতার, সার্ফিং এবং সানবাথিং অস্ট্রেলিয়ার গ্রীষ্মকালীন জীবনের অবিচ্ছেদ্য অংশ। বড়দিনের উৎসবও এখানে ভিন্নভাবে পালিত হয়। অন্যান্য দেশের মতো বরফের চাদরে নয়, বরং গ্রীষ্মের চঞ্চলতার ভিড়ে অস্ট্রেলিয়ার মানুষ উদযাপন করে বড়দিন। গ্রীষ্মকালে দেশটির প্রকৃতিও যেন আড়মোড়া ভেঙে নতুন প্রাণ পায়। পথে প্রান্তরে সদ্য গজিয়ে ওঠা সবুজ ঝোপঝাড় আর সাথে হিম হিম বাতাস। প্রকৃতির এই অপার সৌন্দর্য দেখতে বাইরে বেরিয়ে আসে বন্যপ্রাণীরাও। শহরের লেকে নৌকা ভাসে, উৎসবের রং ছড়ায় নৌকা বাইচ। গাছে গাছে মুকুল আভাস দেয় নতুনের, ফলের চাষ আর মজুদ বাড়ে এই ঋতুতে। একই সময় পৃথিবীর বিভিন্ন প্রান্তে ভিন্ন ভিন্ন ঋতুর এই বৈচিত্র্য আমাদেরকে মনে করিয়ে দেয় প্রকৃতির খেয়ালি সৌন্দর্যের কথা। কানাডার হলদে পাতাঝরা প্রকৃতি, লন্ডনের শুভ্র তুষার আর অস্ট্রেলিয়ার রৌদ্রোজ্জ্বল গ্রীষ্ম, একই গ্রহের 3টি ভিন্ন রূপ। এসব ঋতু কেবল আবহাওয়ার পরিবর্তনই আনে না, বরং মানুষের জীবনধারা, উৎসব আর অর্থনীতিকেও প্রভাবিত করে।